আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের জাদুর মাঠ এই টপিকসটা নিয়ে আলোচনা করবো এখানে। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে বিষয়গুলো বলা আছে এগুলোর সাথে আমাদের বাস্তবিক কোনো মিল নেই, আমাদের ম্যাথমেটিক্সটা বোঝানোর জন্য একটু হিস্টোরিক্যাল বিষয়গুলো দেওয়া আছে এখানে। এখানে বলা আছে জাদুর মাঠ বিষয়ে একটু কথা বলা আছে এখানে। রবীন্দ্রের বাড়ির পাশে একটা বিশাল জাদুর মাঠ আছে। জাদুর মাঠ বলতে মাঠটা জাদু আছে আর কি এখানে। প্রতিদিন সকালেই মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের পরিবর্তন হয়ে, মানে প্রত্যেকদিন সকালে মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ কি হয়, চেঞ্জ হয় এখানে, হ্যাঁ। কিন্তু মাঠের আকৃতি আয়তাকার থাকে এখানে এবং ক্ষেত্রফলও, মানে ক্ষেত্রফলে কোনো পরিবর্তন ঘটে না এখানে। তার মানে মাঠের যে ক্ষেত্রফলটা আছে এখানে, এই ক্ষেত্রফলটা প্রত্যেকদিন দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ হলেও ক্ষেত্রফলটা কখনো চেঞ্জ হয় না এখানে। ক্ষেত্রফল প্রত্যেকদিন যা থাকে তাই থাকে এখানে, ওকে। তো একদিন রবিন হেঁটে হেঁটে মেপে দেখলো যে তার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো 1 কিলোমিটার করে এখানে। তাহলে ওই মাঠটার আমাদের দৈর্ঘ্য দেখলো সে 1 মিটার, প্রস্থ 1 মিটার, তার মানে মাঠটা মোটামুটি আমাদের বর্গাকার এখানে সে দেখলো এখানে। এবার রবিন নিশ্চিত হলো যে ওই দিনের মাঠের আকৃতি হচ্ছে বর্গাকার, তাই না? কারণ আমাদের দৈর্ঘ্য প্রস্থ সমান আছে এখানে। তার মানে মাঠের ক্ষেত্রফল কত হবে এখানে? 1 গুণন 1 কত? 1 বর্গ কিলোমিটার হবে এখানে। আর যেহেতু মাঠের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হয় না, তাহলে প্রতিদিনই মাঠের ক্ষেত্রফল কিন্তু এক থাকবে এখানে। মানে মাঠের ক্ষেত্রফল যেহেতু চেঞ্জ হবে না এখানে, তার মানে মাঠের ক্ষেত্রফল কিন্তু প্রত্যেক দিনে কি থাকবে? এক থাকবে এখানে, এটা মাস্ট। আচ্ছা, তো পরের দিন রবিন জাদুর মাঠে গিয়ে দেখলো যে মাঠের প্রস্থ এত কমে গিয়েছে এখানে, এত মিটার হয়ে গেছে। মানে প্রস্থ কমে আমাদের কি 2/3 মিটার হয়ে গেছে এখানে। এটা হচ্ছে প্রস্থটা কমছে, কারণ এক আগে ছিল এক, এক থেকে কমে 2/3 হয়ে গেছে এখানে। এবার সে ভাবতে লাগলো যে দৈর্ঘ্য কত হতে পারে এখানে। তার মানে প্রস্থ হয়েছে কত এখানে? 2/3। তো দৈর্ঘ্য কত হতে পারে এটা বললো, তো নিশ্চয়ই 1 কিলোমিটারের থেকে বেশি এখানে কিছু একটা হবে। কিন্তু দৈর্ঘ্য বরাবর এত দূর রবিন হাঁটতে চায় না এখানে। তোমরা যদি রবিনকে সাহায্য করতে চাও তাহলে বলো তো তার ওই দিনের দৈর্ঘ্য কত হবে এখানে। আমি জাস্ট একটু এখানে হিন্টস দিচ্ছি, তারপরে আমি বলতেছি ব্যাপারটা এখানে। ওই দিনের প্রস্থ পাইলাম কত এখানে? প্রস্থ পাইলাম মোটামুটি আমাদের এখানে 2/3 পেলাম এখানে। আর দৈর্ঘ্যটা আমাদের কত হবে এখানে? দৈর্ঘ্যটা এখানে 3/2 হবে। কেন? কারণ আমরা জানি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে, হ্যাঁ, দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে। তো যেহেতু দৈর্ঘ্য আমাদের এখানে, যেহেতু আমাদের 3/2 ধরলাম এখানে, তাহলে প্রস্থ এখানে কি 2/3। আমি এটাকে যে কাটি, 2 কাটি আর 3 যে কাটি, তাহলে আমাদের কিন্তু এক থাকতেছে এখানে, তার মানে 1 বর্গমিটার। যেহেতু আমাদের এখানে ক্ষেত্রফলটা অল টাইম 1 মিটার, 1 বর্গমিটার, তার মানে আমাদের কিন্তু এখানে এর অপোজিট মানটা এখানে লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে, মানে বা বিপরীত ভগ্নাংশ এখানে, হ্যাঁ, কি লিখবো এখানে? বিপরীত ভগ্নাংশ লিখবো এখানে। তো দেখুন আমাদের প্রথমত যে বিষয়গুলো দেওয়া আছে এখানে, আমরা এই বিষয়গুলো অলরেডি পড়ছি অনেকবার। প্রথম ক্ষেত্রে আমাদের রবিনের প্রথম দিনের যে মাঠটা ছিল এখানে, এটা আমাদের 1 কিলোমিটার, এখানে 1 কিলোমিটার এখানে, ওকে। এই অঙ্কটা ছিল প্রথম দিনের মাঠ এখানে, এটা হচ্ছে রবিনের ক্ষেত্রে ছিল এখানে, ওকে। অ্যান্ড পরে সেকেন্ড যে আমাদের কাজটা ছিল এখানে, সেটা হচ্ছে দেখুন রবিনের যে প্রস্থ সেটা আমাদের কি এখানে 2/3 হয়ে গেছে এখানে। 2 কি হয়েছে এখানে? 3 হয়ে গেছে এখানে। এবং তাহলে দৈর্ঘ্য কত হবে এটা আমাকে বের করতে বলছে। তো দৈর্ঘ্য আমি কি পেলাম এখানে? 3/2 পেলাম কিন্তু এখানে। তো কেন 3/2 পেয়েছি এটা তো বুঝতে পারছেন মেবি এখানে। কারণ আমাদের এখানে, আমরা কিন্তু জানি যে বিপরীত ভগ্নাংশ, একটা একটা ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ তখন পাওয়া যাবে যখন দুইটার গুণ করলে মান পাবো 1 এখানে, একক মান পাবো এখানে, ওকে। তো এটা আমাদের পেলাম। রবিন এরপর দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি জানার জন্য একটি সহজ বুদ্ধি বের করলো। সে তার বন্ধু শিশিরকে নিয়ে রোজ জাদুর মাঠে যেত। এরপর দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপের জন্য ছবির মতো করে দুজনে মাঠের যে কোনো একটা শীর্ষে থেকে দুই দিক বরাবর একই গতিতে হাঁটতে শুরু করে এখানে। যখনই যে কোনো একজনের মাঠের শেষ প্রান্তে চলে যেত, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বরাবর যেত, মানে কি বলছে এখানে, যখন যে কোনো একজন, হ্যাঁ, মাঠের শেষ প্রান্তে চলে যেত এখানে, অর্থাৎ দৈর্ঘ্য অথবা প্রস্থ কোনো একটি পেয়ে যেত, তখন সে জোরে চিৎকার করে অপর বন্ধুকে থামতে বলতো এখানে। মানে ব্যাপারটা এরকম, ধর আমাদের বল্টু এ পাশে যাচ্ছে এখানে, বল্টু এ পাশে যাচ্ছে এখানে এবং ঝন্টু এ পাশে যাচ্ছে এখানে। তো মনে করুন এই বল্টু এখানে গিয়ে দেখলো যে মাঠের এটা শেষ প্রান্ত এখানে, আর এই বল্টু এখান থেকে চিৎকার করবে যে তুই এখানে থাম থাম থাম, এটা বলবে এখানে, ওকে। তো সে এখানে থামবে এখানে, কি হবে এখানে? সে থামবে এখানে। এরপর অপর বন্ধুকে তার সম্পূর্ণ দূরত্ব হাঁটতে হতো না এখানে, অর্থাৎ দৈর্ঘ্য অথবা প্রস্থ যে কোনো একটি দূরত্ব পাওয়া গেলেই সেখান থেকে তার অন্য দূরত্বটি নির্ণয় করতো এখানে এখানে। দেখতে তোমরা সেই নিচের যে দিনগুলো আছে এখানে বলছে এখানে, দেখো তো তোমরা নিচের দিনগুলোর ঘটনাগুলো এক্ষেত্রে একই বুদ্ধিতে বের করতে পারো কিনা আমাদের বলছে এখানে। সো আমরা কিন্তু এখানে চাইলে কিন্তু এই এই বুদ্ধিটা খাটিয়ে কিন্তু আমরা নিচের ঘটনাগুলো করতে পারবো এখানে। তো আমাদের এখানে এই ঘটনাগুলো আমরা যখন করব তখন তো করবো এখানে, আমরা জাস্ট আপাতত এখানে এই বিষয়গুলো একটু আরো একটু ক্লিয়ার হয়ে যায় এখানে।
এই বিষয়গুলো আমরা জাস্ট আরেকটু কি হবে এখানে ক্লিয়ার হবে এখানে। অ্যাকচুয়ালি আমরা এইভাবে কিন্তু এখানে ওই মানে এটার দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু নির্ণয় করতে পারবো এখানে। আর এখানে তো বুঝতে পারছেন এখানে আমাদের কেন আমাদের এখানে এই 3/2 দিলাম এখানে দৈর্ঘ্যটা এখানে, কারণ এই 2/3 এবং 3/2 যদি আপনি 2 এটাকে গুণ করেন তো দেখবেন যে আমাদের 3 3 কাটা এবং 2 2 কাটা গেলে আমাদের 1 থাকবে। আমরা জানি যে দুইটা বিপরীত ভগ্নাংশের গুণফল সবসময় কি থাকবে এখানে 1 হবে এখানে। ওকে, তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা করবো কি এখানে আমাদের যে একক কাজগুলো আছে এই কাজগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।